নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন দেখি প্রথমে কি করি। প্রথমে মুগ ডালটা ভেজে নেব। প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। এটি খুব সিম্পল রেসিপি। গরমকালে চাল কুমড়োটা খাওয়া খুবই উপকারী, পেটটাও ঠান্ডা থাকে। তো এটা করতে কি কি লাগছে চলুন আগে দেখে নিই। ফোড়নে লাগবে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো লাগবে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, চিনি, নুন। মুগ ডালটি ভাজা হয়ে গেছে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু হালকা করে একটু সেদ্ধ করে নেব। মুগ ডালটা এবারে সেদ্ধ বসিয়ে দেব। দেখতে হবে যেন গলে না যায়, একেবারেই গলবে না, হালকা একটা নরম ভাব এসে গেলেই হবে। ডালটা এই পর্যায়ে এলে গ্যাসটা অফ করে দেবেন। দেখুন ডালটা কিন্তু গলেনি, হালকা একটা সেদ্ধ হয়ে এসছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একে একে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। তেল গরম হলে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর একটু আদা বাটা। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আদা বাটাটা দিয়ে দিতে হবে। এবার আগের থেকে হালকা সেদ্ধ করে ডালটা রাখা আছে, সেই ডালটা দিয়ে দিতে হবে। ডাল দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে নিতে হবে। কিছুটা ধনেপাতা ও কাঁচা লঙ্কাটাও দিতে হবে। কুমড়ো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিতে হবে। এই ঢাকা চাপা দিয়েই রান্নাটা হয়ে যাবে। চাল কুমড়ো থেকে জল বেরোবে, এই জলেতেই রান্নাটা হয়ে যাবে। চাল কুমড়োটা গলে এলে মনে করবেন আপনার রান্নাটা অলমোস্ট ডান। এই পর্যায়ে বাদবাকি ধনেপাতাটা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন মুগ ডাল দিয়ে বানানো চাল কুমড়োর ঘন্ট।